হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপিয়ারের একটা বেসিক টিউটোরিয়াল দেখব এবং একটা সিম্পল একটা ইমেল অটোমেশন তৈরি করব। আর এখনো যদি আপনারা না জানে থাকেন যে এআই অটোমেশন কি, তো আমি এর আগেও আরো 2টি ভিডিও বানাইছি আমাদের চ্যানেলে প্লেলিস্টের প্রথম 2টি ভিডিও। অবশ্যই ভিডিও দুটি দেখে আসবেন। জাপিয়ার খুবই জনপ্রিয় এবং পপুলার একটি এআই অটোমেশন টুল এবং এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। আপনারা যারা নতুন আছেন, যারা ভাবছেন যে এআই অটোমেশন শুরু করবেন, তো জাপিয়ার আপনার ফার্স্ট চয়েস হতে পারে। তো প্রথমে এখন আমরা আছি জাপিয়ারের ওয়েবসাইটে। এই জাপিয়ার এর প্রথম আপনার কাজ করতে হলে প্রথমে এখানে আপনার সাইন আপ করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। তো এখান থেকে আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারেন বা আপনার যে কোনো একটি ইমেল দিয়ে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। তো এখানে আমার অ্যাকাউন্ট আছে, সো এর জন্য আমি সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জাপিয়ারের ইন্টারফেস। তো এখানে জাপিয়ার ইন্টারফেসটা যদি আপনি এখানে দেখেন যে এক্সপ্লোর অ্যাপ, এখানে আপনি জাপিয়ার মূলত একটি এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি একটি অ্যাপের সাথে আরেকটি অ্যাপ কানেক্ট করতে পারবেন। মানে এভাবে একটা অটোমেশন তৈরি করতে পারেন, একটি অ্যাপ আরেকটির সাথে কানেক্ট করে অটোমেশন তৈরি করতে পারেন। সো এখানে কিন্তু আপনি প্রায় 5,000 প্লাসের মতো অ্যাপ পেয়ে যাবেন জাপিয়ারে। কিছু কিছু প্রিমিয়াম, কিন্তু যেমন এই ফেসবুক লিড অ্যাডস করতে এটা এটা প্রিমিয়াম। প্রায় অনেক অ্যাপস আছে যেগুলো আপনি এখানে ফ্রিতেও পেয়ে যাবেন অনেক কিছু, আর প্রিমিয়ামও পেয়ে যাবেন। তো প্রথমে এখানে আপনার কিছু অ্যাপস রয়েছে যেমন গুগল শিট, জিমেল, স্লাক, তারপর গুগল ক্যালেন্ডার, নেশন, ড্রাইভ, এরকম প্রায় আপনি অনেক অ্যাপ পেয়ে যাবেন আর আপনারা সেটা ব্যবহারও করছেন। সো এর কারণে কিন্তু এটা শুধু আপনি খুব সহজে এই অ্যাপগুলো কানেক্ট করে অটোমেশন করতে পারবেন। এরপর এখানে আরো দেখতেছেন যে এখানে ক্রিয়েট, হোম, ডিসকভার, জ্যাপ হিস্টোরি। এটা ইন্টারফেস আসলে খুব ইজি, আমি ব্যবহার করা দেখছি। প্রথমে এখানে রয়েছে জ্যাপ। এখান থেকে মূলত জ্যাপিয়ারকে সংক্ষেপে জ্যাপ বলা হয়, এটা মনে রাখুন। জ্যাপ হলো মূলত একটা ওয়ার্ক ফ্লো বোঝাচ্ছে। যেমন আপনি যে একটা অটোমেশন করবেন, মূলত ওই অটোমেশনটা করার জন্যই ওটাকে মূলত জ্যাপ বলা হয়, জ্যাপিয়ারের সংক্ষিপ্ত রূপ। এরপর রয়েছে এজেন্ট। এখান থেকে আপনি একটি নিজের এআই এজেন্ট তৈরি করতে পারবেন। যেমন এমন একটা চ্যাট সিস্টেম যেটা আপনি তৈরি করতে পারবেন, যেটা মূলত আপনি তৈরি করছেন বা আপনার কথা শুনবে এরকম একটা এজেন্ট তৈরি করতে পারেন, বা চ্যাটবট বলতে পারেন। এরপর হয়েছে গিয়া টেবিল। টেবিল মূলত একটি অনেকটা গুগল শিট এবং এক্সেল শিটের মতোই। এখানে মূলত জাপিয়ারের নিজস্ব একটি টেবিল আছে যেখানে মূলত আপনি একটা মিনি ডাটাবেস তৈরি করতে পারবেন। জাপিয়ারের একটা ডাটাবেস, যখন আপনি বড় বড় প্রজেক্ট করবেন তখন এটা লাগবে। এরপর রয়েছে গিয়া ইন্টারফেস। এখান থেকে মূলত আপনি যে যে প্রজেক্টটা করবেন বা যে কোনো অটোমেশন করবেন, বা এখান থেকে আপনি এর জন্য একটা অ্যাপ তৈরি করতে পারবেন, একটা ইন্টারফেস ইউআই তৈরি করতে পারবেন। এরপর রয়েছে চ্যাটবট। আপনি এআই পাওয়ার চ্যাটবট তৈরি করতে পারেন। যেমন আজকাল অনেক ওয়েবসাইটে দেখছেন না যে একটা চ্যাট সিস্টেম থাকে, অনেক ওয়েবসাইটে দেখা যায় এখানে এআই পাওয়ার চ্যাটবট, যেটা আপনাকে অনেক কিছু করতে হেল্প করে, যেটা মূলত একটা সাপোর্ট হিসেবে থাকে, যে এরকম একটা চ্যাটবট তৈরি করতে পারেন। তো এখান থেকে আপনি যদি প্রথম একটা যদি চ্যাট তৈরি করতে চান বা একটা ওয়ার্কফ্লো তৈরি করবেন, সো আপনি এখানে প্লাস আইকনে এখানে ক্রিয়েট অপশন আছে, এখান থেকে ক্লিক করেও আপনি যেতে পারেন, বা এখানে যে জ্যাপ আছে আপনি এখানে ক্লিক করেও যেতে পারেন। তো আমি জ্যাপে ক্লিক করে সরাসরি চলে আসলাম। আর এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপিয়ারের ওয়ার্ক স্পেস।
বা অর্থ বলতে পারেন। এখানে মূলত আমরা আমাদের কাজগুলো করব। সো দেখুন এখানে একটা প্রথম কোপাইলট রয়েছে। এখানে মূলত আপনি, এটা হলো জাপিয়ারের নিজস্ব একটা এআই এজেন্ট। এটা এখানে আপনি নিজে যদি কোনো আপনি যে অটোমেশনটা করতে চান সেই সম্পর্কে আপনি যদি একটা প্রম্পটে লিখে দেন, এরপর যদি এটাকে সেভ করে তো এখানে আপনাকে মূলত এআই একটি আপনার মানে যেমন যে অটোমেশন করতে চান না, একটা প্রম্পট লিখে দিয়ে সিম্পল ভাষায় প্রম্পট লিখে দিয়ে যদি এটাকে দেন তো আপনার সেরকম একটা ওয়ার্কফ্লো তৈরি করে দিবেন। পরে আপনার শুধু ট্রিগার ইভেন্ট বা এইসব কিছু সেট করে তারপর অটোমেশনটাকে রান করতে হবে। এরপর রয়েছে দেখুন ট্রিগার, আর রয়েছে অ্যাকশন। এখানে ট্রিগার বলতে কি বোঝানো হচ্ছে? ট্রিগার বলতে যখন আমরা যেমন একটা আমাদের ঘরের যে ফ্যান আছে, তো আমরা ফ্যানটা যখন অন করতে চাই তখন যে আমরা সুইচটা ক্লিক করি, মূলত ওটাকেই ট্রিগার বলে। ট্রিগার মূলত ওটাই যেটা দিয়ে মূলত আমরা স্টার্টিং পয়েন্টটা যেখান দিয়ে শুরু হয়। আশা করি বুঝতে পারছেন যে ট্রিগার কি। এরপর হয়েছে অ্যাকশন। অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে আপনার ট্রিগার করার পর যে তারপর সে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা কি, সেটা হলো অ্যাকশন। তো আজকে আমরা একটা বেসিক একটা অটোমেশন করব, ইমেল অটোমেশন। তো দেখুন কি করা হয়। তো এর জন্য মূলত এটা কেমন অটোমেশন হবে, মূলত একটি গুগল ফর্ম। সেখানে আমরা যখন ফর্ম ফিল আপ করবো তখনই আমাদের যে ফর্ম ফিল আপ করবো ওখানে আমরা একটা ইমেল দেবো। এবার যখন ওটাকে সাবমিট করব এরপরেই আমাদের সেই ইমেলে একটি মেল আসবে। এটা অটোমেটিক্যালি একটি মেল আসবে। সো এরকম একটা অটোমেশন করব। এটা হলো একটি বেসিক অটোমেশন। তো আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করা হয়। তো প্রথম আমরা আরেকটি ট্যাব ওপেন করে নেব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে আমি ব্রেভ ব্রাউজার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গুগল বা ক্রোমও ব্যবহার করতে পারেন। ব্রাউজার এটা অপশনাল, আপনারা যে কোনো ব্রাউজারই এটা ব্যবহার করতে পারেন। তো প্রথম আমরা এখানে গুগল ক্রোম থেকে নেব। গুগল ক্রোমস। সো এখানে গুগল ক্রোমে আমরা এসে গেছি। এরপর এখান থেকে একটি আপনি গুগল ক্রোমের নাম দিয়ে রাখবো, যেমন ইমেল। তো এটা হলো আমাদের গুগল ক্রোমের নাম। এবার যেটা করতে হবে, প্রথম একটি অপশন নিয়ে নেব। এখানে মূলত আমরা লিখবো নেম, যে প্রথমে নামে নেম। এরপর ফোন নাম্বার, আর এরপর নিব ইমেল। সেখানে ইমেল অপশনটা কিন্তু অবশ্যই রাখবেন, কারণ আমরা যেটা করতে চাচ্ছি ইমেল অটোমেশন, কারণ এখানে আমাদের ইমেলেই ইমেল আসবে, এই কারণে অবশ্যই ইমেল অপশনটা রাখতে হবে। এরপর এটা একটি অপশন মূলত এখানে আমরা লিখে হাই। এরপর এটাকে পাবলিশ করে দিবে। ইমেলটা কপি করে রাখলাম। তো এখানে দেখুন আমরা মূলত আমাদের ফর্মের নাম ইমেল অটোমেশন। তো এখানে আমাদের রয়েছে নেম, ফোন নাম্বার, ইমেল, আর এখানে একটি অপশন যেটা রয়েছে। এখানে আমরা একবার আরেকটি ট্যাব ওপেন করে দেখি। এই যে আমাদের মূলত ইমেল অপশন, ইমেলটা মানে ফর্মটা, গুগল ফর্মটা। এখানে আমাদের নেম, ফোন নাম্বার, ইমেল আর
এখানে একটা অপশন যেটা নট এ রোবট। তো এখানে করবো কি, যখন আমরা এই ফর্মটা ফিল আপ করবো আর এখানে ইমেল দিয়ে তারপরে এটা যখনই সাবমিট করব তখনই কিছুক্ষণ পর আমরা এখানে যে ইমেলটা দেবো সেই ইমেলে একটি মেল আসবে, যেমন থ্যাংক ইউ মেল আসবে, যে আমরা এটাকে যে আমরা ফর্মটা ফিল আপ করছি এর জন্য একটি মেল পাঠাবে। তো আমরা এখন এই অটোমেশনটা করব। তো এখন আবার জ্যাপিয়ারে চলে চলে এলাম। আমরা এখন আবার জ্যাপিয়ারে চলে আসলাম। এখানে আমরা প্রথমে যে অপশনটা রয়েছে ট্রিগার, প্রথমে আমাদের ট্রিগার সিলেক্ট করতে হবে। যে আমরা এখানে যে মূলত আমরা কি করব, ইমেল অটোমেশনটা। সো ট্রিগার কিভাবে সিলেক্ট করবো, এখানে আপনার যে ট্রিগার অপশনটা আছে আপনি এখানে মাউস রেখে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আমাদের প্রায় 7,000 প্লাস অ্যাপ চলে আসবে। তো এখানে আমাদের ট্রিগারটা কি হবে, মূলত আমরা যখন গুগল ফর্মে যখন ফর্ম ফিল আপ করে যখন এটা সাবমিট করব তখন সেটা গুগল ফর্ম থেকেই কিন্তু ট্রিগার হবে। সো এখানে দেখেন আমাদের প্রথম অপশনটাই রয়েছে, প্রথম অ্যাপসটা রয়েছে গুগল ফর্মস। আমাদের ট্রিগার কিন্তু তাহলে বুঝতে পারছেন যে ট্রিগার কিন্তু আমাদের গুগল ফর্মই হবে, কারণ আমরা যখন এটা কিন্তু গুগল ফর্ম থেকে ফর্মে আমরা ফর্ম ফিল আপ করবো, তো সেটাই যখন সাবমিট করবো তো ওখানে সাবমিট করলে ওটাই কিন্তু আমাদের ট্রিগার পয়েন্ট, আমাদের গুগল ফর্মটাই তাহলে কিন্তু ট্রিগার। তো প্রথমেই আমরা যেটা সিলেক্ট করবো এই গুগল ফর্মটা। ওকে, তো আমরা গুগল ফর্মটা সিলেক্ট করছি। আর এটা সিলেক্ট করলেই আপনার পাশে এখানে একটা সিলেক্ট দ্য ইভেন্ট নিয়ে এরকম গুগল ফর্মের একটা এখন আমরা মূলত একটা কাজের জন্য একটা ওয়ার্ডপ্রেস এখানে চলে আসবে। এখানে রয়েছে ট্রিগার ইভেন্ট। তো এখানে ট্রিগার ইভেন্ট বলতে কি, যেমন ট্রিগারটা মূলত কেমন হবে, মূলত ট্রিগারটা কি হবে। এখানে আমরা দুটো অপশন দেখছি, মানে নিউ রেসপন্স, নিউ ফ্রম রেসপন্স, আবার নিউ অর আপডেট ফ্রম রেসপন্স। সো এখানে মূলত নিউ ফ্রম রেসপন্স বলতে বোঝাচ্ছে যখন আমরা ফর্ম ফিল আপ করে যখনই ট্রিগার করব, যখন আমরা সাবমিট করব তখনই এটা ট্রিগার করবে। এখানে শুধু আর এখানে আবার বলছে নিউ ফর্মস অর আপডেট রেসপন্স, মানে এখানে যখনই আমরা ফর্ম ফিল আপ করে ট্রিগার করব, মানে যখন আমরা ফর্ম ফিল আপ করে সাবমিট করব তখন একবার ট্রিগার করবে। আবার যখন আমরা যদি ফর্মটাকে কিছু আপডেট করতে চাই, কিছু পরিবর্তন করি, তখন পরিবর্তন করব তখনও একবার ট্রিগার করবে। এটার মূলত ট্রিগার দুবার হবে, যে প্রথম একবার ফর্ম ফিল আপ করলে, এবার যদি আবার কখনো যদি ওই ফর্মটাকে কিছুটা পরিবর্তন করি তখন আবার ট্রিগার করবে। কিন্তু আমরা এখানে প্রথম অপশনটা নিউ ফর্ম রেসপন্স, যে আমাদের প্রথম ফর্মটা ফিল আপ করবে সাথে সাথে ট্রিগার করবে, প্রথম ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে ট্রিগার করবে। মূলত আমরা এটাকে রাখবো। তো এটা আমরা সিলেক্ট করলাম নিউ ফর্ম রেসপন্স। এবার এখানে ডিফল্ট ভাবে আমার যে গুগল যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, মূলত আমাদের এখানে যে ফর্মটা এই গুগল ফর্মে যে মূলত যে জিমেলটা দিয়ে খোলা, এই যে দেখতে পাচ্ছেন এই ইমেলটা মূলত ওখানে ডিফল্ট ভাবে সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এটা মূলত যে অ্যাকাউন্টটা রয়েছে এটা মূলত আপনার যে গুগল ফর্ম আপনার গুগল ফর্ম আপনি মূলত যে মেলে খোলা আছে মূলত সেই মেলটাই এখানে দিবেন। এখানে আমরা গুগল ফর্মটা এখানে আপনার যে মেলটা খোলা আছে এই মেলটাই থাকতে হবে, নাহলে কিন্তু এটা ভুল কাজ করবে। তো এখানে আমরা কি সিলেক্ট করলাম ট্রিগারে, যে গুগল ফর্ম নিউ রেসপন্স, আর মূলত যে গুগল ফর্মে যে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে গুগল ফর্মটা খোলা সেই সেই মেলটা এখানে। এরপর আমরা কন্টিনিউ করে দেব। এরপর রয়েছে কনফিগার। এখানে মূলত কনফিগার দেখানো হয়েছে যে এটা মূলত কি, যে আমাদের যে এখানে আমাদের নামটা এখানে দেওয়া আছে যে ইমেল অটোমেশন, মূলত এই আমাদের ফাইলটা ফোল্ডার ফাইলের নামটা আমাদের গুগল ফর্মে যে অনেক ফাইল আছে না, যে একাধিক অনেক অনেক ফর্ম থাকে, অনেক ফর্ম আমরা ক্রিয়েট করি অনেক কাজের জন্য। সেখানে মূলত আমরা যে ফর্মটা মূলত সেই ফর্মটার মূলত নাম, সেই ফাইল নেমটা, এই ফাইল নেমটা এখানে দিয়ে দিবেন, যেখানে ফর্মের ফাইল নেমটা। সো এখানে আমাদের দেখাচ্ছে ইমেল অটোমেশন, যে এখানে যে আমরা ফাইলের নামটা তৈরি করছি ইমেল অটোমেশন, সেটা এখানে রয়েছে ইমেল অটোমেশন।
আর যদি আপনারা অনেক সময় এখানে দেখা যায় না, যদি আপনারা না দেখতে পান যেখানে, তো এখানে আপনি রিফ্রেশ যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করবেন, তাহলে প্রথমে আপনারা দেখতে পারবেন যে ইমেল অটোমেশন। সো এখানে যে আমাদের ফাইল নেমটা, এই ফাইল নেমটা এখানে দেখা যাচ্ছে। সো আমরা এই ফাইলটাও এখানে কানেক্ট করে নেব, সিলেক্ট করে নিব, এরপর আবার কন্টিনিউ। আর এখানে রয়েছে টেস্ট ইউর ট্রিগার। মূলত এখন আমরা যে ট্রিগারটা সিলেক্ট করে রাখছি, যে ট্রিগারটা তৈরি করছি, এখন এই ট্রিগারটা এখানে টেস্ট করতে হবে। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব টেস্ট ট্রিগার। যদি এখানে আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তবে একটা ইরর দিবে, কিন্তু দেখুন এখানে আমাদের বলছে যে উই ফাউন্ড রেকর্ডস ইন ইউর গুগল ফর্মস অ্যাকাউন্ট, উইল লোড আউট আপ এচি মোর রিসেন্ট ও রিকোয়ার্ড। মানে এখানে বলছে যে আমাদের গুগল ফর্মটা মানে পুরোপুরি পেয়েছে, ধর গুগল ফর্মের পুরোপুরি অ্যাক্সেসটা পেয়েছে ট্রিগার। তো আমাদের এখানে কিন্তু মূলত আমাদের তাহলে ট্রিগারটা সফলভাবে ঠিক হয়েছে, ট্রিগারটা ঠিকঠাক কাজ করতেছে, এটা বলতেছে। তো কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ড, তো আমরা এখানে কন্টিনিউ করে দেব। এরপরে এরপরে আমাদের যখন ট্রিগারটা সিলেক্ট হয়ে গেল, এরপর অ্যাকশন অ্যাকশন সিলেক্ট করতে হবে। এরপর আমরা যেটা করব অ্যাকশন সিলেক্ট করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এখানে আপনার প্লাস আইকন দেখছেন, যদি আপনারা যখন আরো বড় অটোমেশন করবেন তখন কিন্তু এভাবে প্লাস আইকনে ক্লিক করে আপনারা চাইলে উম, আরো কয়েকটা সিস্টেম বাড়াতে পারেন, এখানে আরো কয়েকটা অ্যাকশন নিতে পারেন যখন আপনি বড় অটোমেশন করবেন। তো এখন এটার কোনো দরকার নাই, এটা শুধু দেখিয়ে রাখলাম। তো এখন আমরা গুগল ট্রিগারটা কানেক্ট করার পর এখন আমরা অ্যাকশন সিলেক্ট করব। সো এখন অ্যাকশনটা মূলত ট্রিগার করার পর এরপর মূলত কি প্রতিক্রিয়া দেখাবে, কি রিয়াকশন হবে সেটাই আমরা দেখব। এবার যখন আমরা অ্যাকশন সিলেক্ট করব তো অ্যাকশনটা কি হবে, অ্যাকশন হবে গিয়ে যে ট্রিগার করার পর আমাদের জিমেলে একটি মেল যাবে। সো এখানে আমরা কি সিলেক্ট করব, তো এখানে আমরা যখন গুগল ক্রমে ট্রিগার করার পর যখন মেল পাঠাবে তো অবশ্যই সেটা জিমেলে পাঠাবে। তো এরপর আমাদের অ্যাকশনটা তাহলে কি হবে, অবশ্যই জিমেল। এখানে আমরা জিমেল একটা কানেক্ট করে নেব। দেখুন এখানে যখন জিমেল আমরা কানেক্ট করলাম, এরপর আবার অ্যাকশন ইভেন্ট, যে মূলত অ্যাকশনটা মূলত কি হবে, যে ট্রিগার করার পর যে যে অ্যাকশনটা দিয়ে হবে সেটাই হবে, সেটা হলো অ্যাকশন ইভেন্ট। সো এখানে দেখতে পাচ্ছি যে অনেক আছে, যে অ্যাড টু লেভেল ইমেল, অ্যাচিভ ইমেল, ক্রিয়েট ড্রাফট। সো আমরা মূলত আমাদের গুগল ফর্মে ফর্ম ফিল আপ করার পর সাবমিট করলে তখন আমাদের জিমেলে একটা মেল আসবে। তো এটা মূলত হবে সেন্ড ইমেল। যেহেতু আমরা এখানে যদি না পাই, এখানে আমরা সার্চ করে দেখি তো সেন্ড ইমেল নামে আছে। এখানে দেখছেন যে এখানে সেন্ড ইমেল নামে একটি অপশন, মূলত আমরা এটাই হবে আমাদের ট্রিগার ইভেন্ট, যে আমাদের গুগল ফর্মে ফর্ম ফিল আপ করার পর আমাদের মেলে একটি ইমেল আসবে, আমাদের জিমেলে ইমেল আসবে। এটা হলো সেন্ড ইমেল। তো এখানে আমরা সিলেক্ট করলাম যে জিমেল সিলেক্ট করলাম, এরপর সেন্ড ইমেল সিলেক্ট করলাম। এরপর হলো এখানে আমার দেখতে পাচ্ছেন যে যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা, সেখানে আবার ওই জিমেল অ্যাকাউন্টটা আবার কানেক্ট রয়েছে। আমাদের আমার ফোন আমার আমার মানে এখানে যে আমাদের ইমেলটা যে রয়েছে সেটা মূলত ওটাই ডিফল্ট ভাবে কানেক্ট রয়েছে যে আমার পিসিতে যেটা। সো আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, কারণ এখানে যেহেতু বলছে যে আপনার আপনার মেইলে যে একটা মেল আসবে যে জিমেল থেকে ট্রিগার হয়ে যাবে, তো আপনি চাইলে এখান থেকে মূলত আপনার এই জিমেলটা চেঞ্জ করেও নিতে পারেন। এখানে আমরা চেঞ্জ সিলেক্ট করি, যে এখানে মূলত আপনি যে জিমেলটা দিয়ে মূলত আপনি আপনার অটোমেশন করার সময় যে ফর্ম ফিল আপ করার পর তাকে যে মেলটা পাঠাতে পারেন, এটা আপনার অফিসিয়াল কোনো মেল দিতে পারেন। এখান থেকে আপনি চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ কানেক্ট অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এটা চাইলে নতুন কোনো ইমেল আপনার অফিসিয়াল মেলটা কানেক্ট করে নিতে পারেন।
সো আমি আর কানেক্ট করছি না, এখানে মূলত আমি এই ইমেলটাই রাখবো। এরপর এটা হলো আমাদের ট্রিগার ইভেন্ট, এটা মূলত অ্যাকশন ইভেন্ট দিলাম যে সেন্ড ইমেল হবে, আর যে অ্যাকাউন্ট থেকে হবে সেটা মূলত এখানে আমাদের ইভেন্টটাই আমরা ট্রিগারের ইভেন্ট দেখছি, যেখানে মূলত হবে গুগল ফর্ম, আর এখানে হবে মূলত সেন্ড ইভেন্ট, যে অ্যাকশন ইভেন্টটা ট্রিগার করার পর যে প্রতিক্রিয়াটা হবে এটা জিমেল থেকে যাবে। সো এরপর আমরা কন্টিনিউ করে দিলাম, এরপর হলো কনফিগ। সো এখানে কিন্তু আমাদের মেইন কাজটা, এখানে আমাদের কাজটা করতে হবে। সো আর এখানে প্রথমে দেখতে আসছেন যে টু, এখানে টু বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে কার কাছে যে আমি ইমেলটা পাঠাবো, আমি মূলত এখানে একটা জিমেলটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে জিমেলটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমরা যখন মেল পাঠাই তখন প্রথমে হলো টু, এখানে মূলত যে জিমেলটা দিব, মূলত আমরা যাকে যে ইমেলটা সেন্ড করব সে তার ইমেলটা আমরা এখানে, বা তার জিমেলটা আমরা এখানে দিব, মূলত সেটাই এখানে দেখাচ্ছে। এখানে টু হচ্ছে যার ইমেলটা আমরা পাবো, আমরা মূলত এখানে যাকে ইমেলটা সেন্ড করব তার ইমেলটা দিতে বলছে। তো আমরা কিন্তু জানি না যে এখানে মূলত আমরা গুগল ফর্মে যেটা দেখছি যে এখানে মূলত নেম, এখানে মূলত ইমেল দেখা গেছে, যে ইমেল দেবে সেই ইমেলটাই মূলত আমাদের ইমেলটা সেন্ড হয়ে যাবে। এখানে যে ইউজার যে ইমেলটা দেবে সেই ইমেলটাই সেন্ড হবে। তো এখানে যে ইমেলটা দেবে সেটা তো আমরা জানি না মূলত। তো এখানে আমরা মূলত এখানে এই ইমেলটাকে, এখানে এই ইমেল অপশনটাকে মূলত আমরা এখানে একটা কানেক্ট করাবো, তাহলে মূলত ওখানে যে ইমেলটা দেবে সেই ইমেল দিয়ে আমাদের মেলটা সেন্ড হয়ে যাবে। সো এখানে এখানে যে প্লাস আইকনটা দেখতেছি, সো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করার পর মূলত আমার এই ফর্মের এই সবগুলো ডেটা ওখানে নিয়ে নিছে। সো এখানে দেখুন যে রেসপন্সিভ ইমেল, আপনারা এটাও দিতে পারেন, আর চাইলে আরেকজনটা আছে এটাও দিতে পারেন। সো অনেক সময় ওটা কাজ করে না, কিন্তু যেহেতু আমাদের মেইন ফোকাসটা ইমেল করতে হবে, সো আমরা এখান থেকে ইমেল করে দেবো, আমরা এখানে ইমেল অপশনটা সিলেক্ট করে নিব। সো এখানে আমরা এই ইমেল অপশনটা যখন সিলেক্ট করছি, এটা কিন্তু আমাদের এখানে গুগল ফর্মের এটাই কিন্তু এই ইমেলটা রয়েছে না, এই এই জায়গাটাকে কিন্তু এখানে অ্যাড করে নিছে। তো এখানে যখনই ইউজার নিজের ইমেল দিয়ে সাবমিট করবে তখন সেই ইমেলটাই জ্যাপিয়ার পাবে, এবং জ্যাপিয়ার সেই ইমেলে তারপর ইমেলটা সেন্ড করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এরপর সেন্ড মেসেজ টু গুগল কানেক্টর, এগুলো আপাতত আপনার দরকার নাই, সিসি বা বিসিসি এগুলো যখন বড় কোনো ইমেল অটোমেশন করবেন তখন এগুলো দরকার হয়, কিন্তু আপাতত এটা দরকার নেই। এরপর রয়েছে ফর্মটা হলো গিয়া যেখানে যে আপনি কাকে ইমেলটা, মানে কার কাছ থেকে ইমেলটা সেন্ড হবে। এখানে মূলত আপনি যে এখানে আমাদের আমার আমার জিমেলটা দেখা যাচ্ছে, মূলত এই জিমেল থেকে ইমেলটা সেন্ড হবে, যে জিমেল থেকে ইমেলটা সেন্ড হবে সেটাই মূলত ফর্ম। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এন্ড আমার যে মেলটাও আমার পিসিতে আছে সেই মেলটা এখানে সেভ হয়ে গেল। এবার হলো ফর্ম নেম, মূলত এখানে ফর্ম নেম বলতে বোঝাচ্ছে যে যার কাছ থেকে জিমেলটা যাবে, যেমন এটা আমার কাছ থেকে জিমেলটা দেবেন সিয়াম, আমি আমার নামটা দিয়ে দেবো সিয়াম। এরপর হলো রিপ্লে করবে, মানে এখানে যাকে রিপ্লে করবে, যেমন এখানে আমি ইউজারের নামটা সিলেক্ট করে নিই সিম্পলি। এখানে ইউজার যে আমাদের নামটা আছে, যে মানে এখানে কিন্তু গুগল ফর্ম থেকে এটাও কিন্তু এখানে দেখছেন যে এখানে এই নেমটাকে কিন্তু নিছে এখানে, যেমন এই আগে যেমন এই যে ইমেল করার ক্ষেত্রে যখন ইমেলটাকে নিছে তখন এখান থেকে কিন্তু সেই ফর্ম থেকে নেমকে নিছে, মানে এখানে যাকে রিপ্লে করতেছে, মানে আমি যাকে মূলত ইমেলটা সেন্ড করতেছি মূলত তার নামটা এখানে সে নিয়ে নেবে।
যেই যে নামই দিবে এখানে সেই নামটাই কিন্তু নিয়ে নিবে যে ওখানে। এরপর হলো গিয়ে সাবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে বলেছে মূলত ইমেলটা কির জন্য আপনি সেন্ড করছে এখানে আপনি দেখাচ্ছি। এখানে দেখেন এখানে ডু, আর এই সাবজেক্টে মূলত আমরা লিখি মূলত সাবজেক্ট আমরা লিখি মূলত আমরা কোন ইমেল কি, যে ইমেলটা লিখি সেই ইমেলটা মূলত কি নিয়ে সেখানে এই সাবজেক্টে এখানে লিখতে হবে। মূলত আমরা ইমেল কি নিয়ে লিখে সেই সাবজেক্ট এখানে দিবেন। তো এখানে আমরা সাবজেক্ট যেমন একটা দিয়ে দিতে পারি, যেমন ফ্রম, থ্যাংক ইউ ফর ফ্রম সাবমিশন, যেমন দিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ফ্রম সাবমিশন। আর এখানে রয়েছে প্লেন, মূলত বডি টাইপসটা রয়েছে প্লেন। এখানে দুটো অপশন আছে, একটা হলো HTML আর একটা প্লেন, কিন্তু আপনি এখানে প্লেনই রাখবেন। এরপর রয়েছে বডি। এখানে এই বডিটা হলো যে আপনি যে মেলটা পাঠাবেন সেটাই এখানে লিখে দিবেন। যেমন এটা হচ্ছে ইমেলের ক্ষেত্রে আমরা এরপর এখানে যে মেইন যে ইমেলটা লিখবো সেই ইমেলটাই, তো এটাই কিন্তু আমাদের সেই বডি। এখানে তো আমরা যে মেলটা পাঠাবো সেই মেলটা এখানে লিখে দেবো। সো আমরা এখন একটা চ্যাট জিপিটি থেকে একটি মেল লিখে আনবো এবং সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। সিম্পলি লিখবো যে রাইট ইমেল ফর ফ্রম সাবমিশন, ফ্রম সাবমিশন। তো আমরা ইমেলটা কপি করে আনলাম। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি লিখেছে, যে এখানে আমাদের সিয়াম আমার নামটা লিখে দিয়েছে। আমরা এখানে লিখে দেবো যেমন আমার চ্যানেলের নাম, যেমন এটা আমার চ্যানেল থেকে গেছি, আমরা লিখে দিলাম যেমন জেনন থ্রেড। আচ্ছা এখানে আসলে ওকে। এরপর এখান থেকে আপনি চাইলে আপনার সিগনেচার অ্যাড করতে পারেন, বা এরপর লেভেল টু মেল এগুলো দরকার নেই ভাই। আর যদি চান আপনার মেয়েদের সাথে যদি কিছু পিডিএফ বা কোনো ডকুমেন্ট পাঠাতে চান তো এখান থেকে পাঠাতে পারেন, তো এর কোনো দরকার নেই। ওকে, তো আমাদের দেখুন এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। এখানে আমরা দেখুন আবার প্রথম যাকে ইমেলটা সেন্ড করব আমার ফর্ম থেকে ইমেলটা নিয়ে নেবে। এখানে টু অপশনে সেখানে ফর্ম থেকে ইমেলটা নিয়ে নেবে। এরপর এগুলো দরকার নেই। এরপর যে ইমেল থেকে সেন্ড হবে মূলত এখানে আমরা যে ইমেলটা থেকে সেন্ড করব এখানে আমার সেই ইমেলটা দিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে যে আমার যার ইমেলটা সেন্ড হবে, যার কাছ থেকে ইমেলটা সেন্ড হবে, যে আপনার নাম কি। এখানে আমি আমার নামটা সিয়াম দিয়ে রেখেছি। এবার হলো রিপ্লাই টু, মানে যাকে ইমেলটা সেন্ড করবো সেখান থেকে মূলত এই আপনার গুগল ফর্ম থেকে আপনার নামটা নিয়ে নিবে এখানে। এরপর আমি মূলত সাবজেক্টটা দিয়ে রাখলাম যে ইমেলটা কি নিয়ে। এরপর আমরা ইমেলটা এখানে লিখে নিলাম যে ইমেলটা আমরা পাঠাবো। আচ্ছা, তো এবার সব যখন ঠিক আছে তো এরপর আমরা কন্টিনিউ করে নেব। সো এখন দেখেন এখানে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, যে আমরা একবার এখান থেকে দেখে নিতে পারি
যে কি কি এখন আমরা সব ঠিক হয়েছে, এখন আমরা আবার টেস্ট স্টেপটা নিতে পারি, যেটা আমরা টেস্ট করে দেখতে পারি। এখানে মূলত আমরা আবার যেমন ট্রিগার টেস্ট করতাম সেখানে। সেখানে বলতেছে ফেইল্ড এ ক্রিয়েট এ মেসেজ ইন জিমেল। আসলে এটা আসলে কোনো ইরর না, এটা আসলে জাপিয়ারের একটা কমন বিহেভিয়ার। এখানে মূলত বোঝাতে চাচ্ছে যে আমাদের ফর্মটা এখানে যে রয়েছে, যে ফর্মটা এখনো কেউ ফিল আপ করেনি, সেটা ফিল আপ করেনি দেখে এখানে মানে মূলত ইররটা দেখাচ্ছে। সো এটা নিয়ে কিছু না, যখন আমরা এখানে ফর্মটা ফিল আপ করবো এরপরই দেখতে পারবো। সো এখন আমরা হচ্ছে টেস্টে স্কিপ করে দিতে পারি এবং এখানে পাবলিশ যে অপশনটা আসে অবশ্যই আপনারা পাবলিশ করে নেবেন। যদি এটা না করেন তো কিন্তু আপনার এটা কাজ করবে না। সো আমরা এটাকে পাবলিশ করে নিলাম। ওকে, এখন কিন্তু আমার এই অটোমেশনটা যে তৈরি করছি, যে আমাদের এই বেসিক অটোমেশনটা তৈরি করে ফেলছি, এটাকে এখন আমরা পাবলিশ করে দিছি। এখন কিন্তু আমাদের মূলত এখানে এটা কাজ করবে। এখানে যখনই আমাদের নিজেদের নাম লিখে সাবমিট করব, আমাদের আমাদের মেইলে একটি মেল পৌঁছে যাবে আমাদের ইমেলে। সো এখন দেখি এটা কিভাবে কাজ করে। সো প্রথমে এখানে আমার নাম লিখে দিলাম, সিয়াম। এবার আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এরপর ভালো আমাদের ইমেলটা, এখানে এই যে ইমেলটা দেবো সেই ইমেলেই কিন্তু আমাদের একটু এই ইমেল সেন্ড হয়ে যাবে। ওকে, এরপর এটা সিলেক্ট করতেছি আই এম নট এ রোবট। তো দেখুন এখানে আমি আমার নাম, আমার ফোন নাম্বার আর আমার ইমেলটা, এটা আমি আমার ফোন থেকে নিছি। আমার ফোন থেকে ফোনে যে ইমেলটা লগ ইন করা আছে সেটা নিছি। এরপর আই এম নট এ রোবট এটা সিলেক্ট করে দিছি। এরপর আমরা এখানে সিম্পলি সাবমিট করে দেব। তো আমরা এটা সাবমিট করে দিচ্ছি। এরপর আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ড থেকে দেখাচ্ছি যে এটা কাজ করে কিনা। এটা আসলে কিছুটা সময় লাগাতে পারে, বেশিরভাগ হলে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে অনেক সময়। তো কিছুটা ওয়েট করে নেবেন। সো দেখেন আমাদের ইমেলটা কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখুন যে আমাদের সেই ইমেলটা, আমরা যে ইমেলটা ওখানে লিখছিলাম সেই ইমেলটা চলে আসছে। এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলে এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে ইমেলটা দিক না কেন, এখানে নাম আর যে ইমেলটা নেবেন সেই ইমেলটাই এখানে চলে আসবে। এটা আমাদের ফোনে চলে আসছে। তো এই ছিল ভিডিওটি। এটা হচ্ছিল আমাদের জাপিয়ারের একটা বেসিক টিউটোরিয়াল। আপনারা এখন চাইলে একা একা চেষ্টা করতে পারেন এভাবে। এরপর থেকে আমরা আরো অ্যাডভান্স কিছু অটোমেশন দেখবো জাপিয়ারের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।